আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সকলে? দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটি বিচ্ছেদকরণ একটি আমল। বিচ্ছেদ আসলে জিনিসটা খুবই খারাপ জিনিস। বিচ্ছেদের জ্বালা, বিচ্ছেদের যন্ত্রণা, এটা বড় কঠিন একটা জিনিস। তাই ভুলেও কেউ সুসম্পর্ক, পবিত্র সম্পর্ক, ভালো সম্পর্ক, বৈধ সম্পর্কর ভিতরে কখনোই বিচ্ছেদ ঘটাবেন না। কারণ বিচ্ছেদের জ্বালা বড়ই কঠিন জ্বালা। যে বিচ্ছেদ যন্ত্রণায় পড়েছে একমাত্র সেই বুঝতে পারে। এছাড়া মহান আল্লাহ তাআলার দরবারে যতগুলো মানুষ আছে বা জীব জানোয়ার আছে, যা কীট পতঙ্গ আছে, কেউ কিন্তু বিচ্ছেদের যন্ত্রণাটা বুঝতে পারবেন না। একটা কথা আছে, যাহা দেখি নাই নিজ দুই নয়নে, বিশ্বাস করিব না গুরুর বচনে। এমন একটা প্রবাদ আছে, লালনের একটা গীতিকার লালন সার কথার ভিতরে এই কথাটা আছে। তো বিচ্ছেদের কি যন্ত্রণা, এটা বন্ধু ছাড়া কেউ বোঝে না। এই বিচ্ছেদ যন্ত্রণাটা খুবই কঠিন। তাই ভুলেও কেউ পবিত্র সম্পর্কের ভিতরে কখনোই বিচ্ছেদ ঘটাবেন না। কোনো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটাবেন না। কারণ মহান আল্লাহ তাআলা আমাদের মাঝে দুনিয়ার বুকে যতগুলো হালাল রেখেছেন, তার ভিতরে স্বামী স্ত্রীর তালাকের একটা বিধান আছে, সেটাও হালাল। কিন্তু সর্বনিকৃষ্ট হালাল এটা। তবে তালাকের কিছু বিধান আছে, মাসালা আছে, কোন সময় তালাক দিবেন, এর অনেকগুলো নিয়মকানুন আছে। এগুলো মেনে নিয়ে তারপরে এটা করতে হয়। তো যাই হোক, শেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, বিচ্ছেদ আপনারা করান, সমস্যা নাই, কিন্তু সেটা অবৈধ সম্পর্কটাকে নষ্ট করেন, সেটার জন্য ঠিক আছে। আপনার পরিবারে আপনি অশান্তির আগুনে ভুগছেন, আপনার প্রিয়জন, আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, অথবা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, অথবা আপনার ছেলে মেয়ে এমন একটা সম্পর্ক, এমন একটা জায়গায় করেছে যেটা থেকে তাকে বাঁচানোটা আপনার অত্যন্ত, পিতামাতা হিসাবে, অভিভাবক হিসাবে অত্যন্ত জরুরি, খুবই জরুরি হয়ে পড়েছে। কিন্তু কোনোভাবেই ওই সন্তানকে, ওই সন্ততিকে, ওই প্রিয় মানুষটিকে আপনি ওখান থেকে সরাতে পারতেছেন না। দুজন ব্যক্তিকে আলাদা করতে পারছেন না। এমন একটা হালত, এমন একটা পরিস্থিতিতে আপনি পড়েছেন। এই যদি হয় আপনার পরিবারের অবস্থা, এই যদি হয় আপনার সামাজিক অবস্থার ভিতরে আপনার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যাচ্ছে একটা সম্পর্কের কারণে, সেই সম্পর্কটাকে নষ্ট করে দেন, সেই সম্পর্কটাকে বিচ্ছেদ করে দেন, সেই সম্পর্কটাকে ধূলিসাৎ করে দেন। এমনও ঘটনা রহরহ আছে, ধরেন হিন্দুর ছেলে মুসলমানের মেয়ে, মুসলমানের মেয়ে হিন্দুর ছেলে, এরকম এখন ঘটনা ঘটে যাচ্ছে রহরহ রে ভাই। এগুলো হচ্ছে অবৈধ সম্পর্ক। একজন মুসলিম সর্বনিম্ন স্তরে একজন ইহুদিকে বিয়ে করতে পারবে, বিধান আছে কোরআনের। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে তোমার ধর্মের ভিতরে, মুসলমানের ভিতরে যদি একজন কৃতদাসী হয়, দাসী এখনকার মানুষ বুঝবে না, আলেম ওলামা বোঝেন এবং পীর মাশায়েখ বুজুর্গ যারা, তারা বোঝেন। এক কথা, কৃতদাসীকে বিয়ে করা উত্তম, যদিও না তুমি ইহুদি একজন নারীকে বিয়ে করো। একজন ইহুদি সম্রান্ত পরিবার, রাজ পরিবারের একটা রাজরানীকে বিয়ে করার চাইতে মুসলমানের ভিতর থেকে একজন কৃতদাসীকে বিয়ে করা উত্তম। চিন্তা করছেন? তো যাই হোক, এখন এই যে ধর্ম নিয়ে টানাটানি, এক ধর্মের লোক আরেক ধর্মের সাথে মারামারি, হানাহানি, প্রেম বিচ্ছেদ, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, এই সম্পর্কটাকে যদি নষ্ট করতে চান, প্রকৃত পক্ষে স্বামী স্ত্রীর ভিতরে, স্বামী অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, ছেলে সন্তান, মেয়ে সন্তান বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এই অবৈধ সম্পর্ককে নষ্ট করার জন্য আজকের এই তাবিজটি।
এই তকবিরটি কিভাবে এই তাবিজের আমল করবেন, কিভাবে এই তাবিজটি আপনারা গ্রহণ করবেন, বাস্তব জীবনে কাজে লাগাবেন, আসুন এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কথা বলে আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনি যদি কাহারও মহাব্বত নষ্ট করিতে চান তাহলে নিচের তাসবিহটি নিচের তকবীরের মাধ্যমে কাজ করিতে হইবে। শনিবার কিংবা মঙ্গলবার রাত্রিতে কোনো তিতা জাতীয় ফলের রস দ্বারা ওয়ার্ক আবিদে নিচের তাসবিহটি অঙ্কন করিতে হইবে। তারপর আম গাছের অর্থাৎ আমের ঢাল, আমের নাখরি দিয়ে এই তাকবীরটিকে পুড়িয়ে দিবেন। অবশ্যই তাসবির নিচে এবং তাবিজের নিচে তাদের পিতামাতার নাম লিখবেন। যদি ছেলে এবং ছেলের সঙ্গে বিচ্ছেদ করাতে চান তাহলে ছেলের নাম ইবনে তার বাবার নাম, পরবর্তীতে আলা হুব্বে দিয়ে আরেকটি ছেলের নাম তার বাবার নাম, ইবনে তার বাবার নাম। অথবা যদি আপনি কোনো ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক নষ্ট করতে চান তাহলে ওই ছেলের নাম ছেলের বাবার নাম, মেয়ের নাম মেয়ের মায়ের নাম লেখ। তাবিজের নিচে অবশ্যই লিখবেন, হে আল্লাহ, তোমার চার খলিফার বরকতে, চার ফেরেশতার বরকতে, এই তাবিজের বরকতে তুমি তাদের এই অবৈধ সম্পর্ককে নষ্ট করে দাও। যা এতটুকু বলেন, পৃথিবীর কোনো শক্তি নাই ওই সম্পর্ককে আর টিকায় রাখতে পারে। হ্যাঁ, এই কাজকে নষ্ট করলে টিকবে, তাছাড়া টিকবে না। এখন এই কাজটা যে আপনাদেরকে শিখালাম, আমি পূর্বেই কিন্তু বলেছি, বৈধ সম্পর্কের উপরে কেউ অস্ত্র ধরবেন না, বৈধ সম্পর্ককে নষ্ট করবেন না, শত্রুতামি করে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরাবেন না, ভাই ভাইয়ের ভিতরে যুদ্ধ লাগাবেন না, স্বামী সন্তানের ভিতরে যুদ্ধ লাগাবেন না, মা ছেলের ভিতরে, সন্তান সন্ততির ভিতরে যুদ্ধ না লাগিয়ে যদি একটা অবৈধ সম্পর্ক থাকে যেটা সামাজিকভাবে মেনে নেওয়া যাচ্ছে না, আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে, আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত আছে, আপনার ছেলে সন্তান পরকীয়ায় লিপ্ত আছে, আপনার মেয়ে সন্তান খারাপ কাজে লিপ্ত আছে, তাদের সম্পর্কটাকে নষ্ট করে দেন। আল্লাহ খুশি, দুনিয়া খুশি, রাজি হওয়া যাবে আপনার প্রতি। সবাই ভালো থাকবেন। কিন্তু যদি বৈধ সম্পর্ক নষ্ট করেন, কাল কিয়ামতের দিন দায়ী থাকবেন। আমি আপনাকে এজাজত দিচ্ছি না। তবে আমার এজাজত যারা চান অবশ্যই ভিডিওটা করজোড়িভাবে আমি অনুরোধ করব, ভিডিওটা আগে শেয়ার করবেন, আমার কাছ থেকে এজাজত চাবেন। শেয়ার ব্যতীতই এজাজত চাইেন না, কারণ আপনাদেরকে বিনা পয়সায় আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, আর আপনারা সামান্য একটা ভিডিও 2-4-5টা শেয়ার করতে পারেন না, আপনাদেরকে কিসের এজাজত দিব রে ভাই? কী কারণে আপনাদেরকে আমি সহযোগিতা করব? ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, দোয়া চাই। আল্লাহ হাফেজ।